আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। সবাই দেখতে থাকুন। আজকে হচ্ছে ঝালমুড়ি বানাবো চুলা ছাড়া। ঝালমুড়ি বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি, 2টা শুকনো মরিচ পোড়া ও চানাচুর। বাসায় আজকে কাঁচামরিচ ছিল না। কাঁচামরিচ ছিল না বলে যে ঝালমুড়ি খাওয়া হবে না বিষয়টা তেমন না। আমি তাৎক্ষণিকই 2টা শুকনো মরিচ গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। সেই পেঁয়াজ শুকনো মরিচ একসাথে পিষে তারপরে হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। এমন মাখাচ্ছি আর মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আজকের মুড়ি মাখানো যদি দেখে থাকেন আপনার মাস্ট বি খেতে ইচ্ছে করবে এই মুড়ি মাখানো। আমি একটু সময় নিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। আজকে একটু সময় পেয়েছিলাম তাই মনে হলো যে আমার বন্ধুদের সাথে আজকের এই মুড়ি মাখানোর রেসিপিটা আমি শেয়ার করি। মুড়ি মাখাচ্ছিলাম আর আমি অল্প অল্প করে শুট করছিলাম। আমার মতন মুড়ি পাগলি কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন তো। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন স্পেশালি একটা জিনিস দিব। তো দেখুন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে জিনিসটা কি। আসলে এটা হচ্ছে ঝালমুড়ি মশলা। বিশ্বাস করেন গাইস, এটা দেওয়ার পরে এই মুড়ি মাখানোর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আজকে মুড়ি মাখানোটা কেমন হয়েছে আপনাদের কাছে, কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। এখন আমি আরো আচ্ছা করে সময় নিয়ে মাখিয়ে নেব। মাখাচ্ছি আর মনে হচ্ছে কখন খাবো আর কি। আর তোর সহ্য হচ্ছে না, তো একটু সময় নিয়ে মাখাতে হবে যেন প্রত্যেকটা উপকরণের সাথে মিশে যায়। এখন আবার মুড়ি দিয়ে আচ্ছা করে মাখিয়ে নেব। তো মুড়িটা আজকে মনে হচ্ছে জাস্ট ইয়ামি হবে। যারা যারা মুড়ি পছন্দ করেন সকলেই চলে আসুন আমার বাসায়, আপনাদের দাওয়াত রইল। আমি খুব ভালো মুড়ি বানাতে পারি। মুড়ি এত পছন্দ করি আমি যে কোনো তরকারির সাথে খাই, শুধু শুধু মাখিয়ে খাই, ঝালমুড়ি বানিয়ে খাই, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাই, সবজি দিয়ে সালাদ। মুড়ি মানেই আমার কাছে অন্যরকম এক প্রিয় খাবার। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের লেগে যায় ভালো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাস্ট দেখেন মুড়ির ফাইনাল লুক। আসলে আমার হচ্ছে মোবাইলের ক্যামেরার একটু সমস্যা আছে, যার কারণে ওইভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না আসলে কতটা ইয়াম্মি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মুড়ি, এগুলো সব আমি খাবো। আর আপনারা যদি নেক্সট টাইম মুড়ির রেসিপি চান তাহলে আপনাদের সাথে আবার নতুন করে ভালোভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।